রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমার নতুন একটা ব্লগ, নতুন একটা এপিসোড নিয়ে এসেছি। তো এটা হচ্ছে সাবু পকোড়া। কেমন লাগছে বলবেন। ভাজা হচ্ছে সাবু পকোড়া। তো আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আরও নতুন ভিডিও করার সুযোগ করে দেবেন। যাই হোক, আজকে আমরা তৈরি করছি সাবু পকোড়া। বেশ খেতে বেশ ভালোই। তো দেখতেই পাচ্ছেন, যদিও আমি একা নিই, আমার ঘরের লোক এর সঙ্গে হেল্প করছে। তো সাবু পকোড়া আমাদের আসলে যে একাদশীর পরের দিন আজকে, তো সেই একাদশীর পরের দিনে কালকে যে বেশ সাবু কিছু এক্সট্রা ছিল, তা কী করা যায়, কোনো জিনিস তো নষ্ট করা যায় না। তো সেই জন্য তার সঙ্গে সাবু পকোড়া তৈরি হয়ে গেল। এবার আপনাদের প্রশ্ন থাকতেই পারে, সাবু পকোড়া কী করে হয়? কিছুই না, কোনো কিছুই না। আসলে সাবুগুলোকে ভেজানো ছিল, একাদশীর পরের দিন কিছু এক্সট্রা সাবু হয়ে গেছে। এবার আগে আলু সিদ্ধ করে তাকে ফ্রাই করে বাস একটু বড়া টাইপের করে দিলে পকোড়া হয়ে গেল। আর তার সঙ্গে যদি একটু কাসুন্দি দিয়ে দেন বা টমেটো সস, বেশ ভালোই লাগে খেতে। তো এই হচ্ছে সাবু পকোড়া। আর আপনাদের বলি, নিচে দেওয়া নাম্বার, এই যে নিচে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে ফোন করবেন। ফোন করতে কেন বলছি, কারণ কতজন লোক আসবে তা তো জানা নেই। যাই হোক, এটা একটা ভালো জিনিস। আমার গিন্নি আবার বলছে, দেখো তুমি মশকরা করছো। না না, সেটা না। তো সাবু পকোড়া আসলে প্রতি একাদশীর পরের দিন এই সাবু পকোড়া আমাদের হয়ে থাকে। কেন বলুন তো? কারণ সাবুগুলো এক্সট্রা থাকে, অনেক সময় সময় থাকে, তাই জন্য তাই বলছি সাবু পকোড়া। আর এখন হচ্ছে সিরিয়াল আর পকোড়া খাওয়ার সময়, তাই পকোড়া খাচ্ছে। যাই হোক, আজকে ছুটি আছে, সেই জন্য ছুটির সময়টা কেটে গেল আর সিরিয়ালটা দেখা হয়ে গেল। পকোড়া ঠিকই আছে,